আমাদের গেমে দুইটা ম্যানেজার প্যাক আছে, সেগুলো হচ্ছে জাভি আলোনসো আর গার্দিওলা। তো বেশিরভাগ ফুটবল ইউজাররা যেহেতু কুইক কাউন্টে ম্যাচ লেভেলে খেলে, সুতরাং তারা জাভি আলোনসোকে নিয়েছে। সো আমিও কিন্তু আমার ফার্স্ট আইডিতে জাভি আলোনসোকেই নিয়েছিলাম, 500 পারচেস করেছি। সো এরপর থেকে আমিও সবার মতোই ডিফেন্স প্রবলেম ফেস করতেছি। সো কিছুদিন ধরেই আমি এই ডিফেন্সের প্রবলেম সলভ করার জন্য কিছু টিপস খুঁজতেছিলাম। সো ফাইনালি আমি পেয়ে গেছি। তো আমি ওগুলো দিয়ে গেম প্লে করার পর দেখলাম ভালোই ডিফেন্স করা যায়। তো আজকে তোমাদেরকেও সেগুলো টিপসগুলো শেয়ার করছি। অ্যান্ড চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো গেম প্ল্যানে চলে আসলাম। আজকে ভিডিওতে আমি তোমাদের 4টা টিপস দেখাবো। এদের মধ্যে লাস্ট যে টিপসটা সেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্ট যে টিপস সেটা হচ্ছে যে এই উপর থেকে থার্ড নাম্বার যে অপশনটা আছে, এই যে এই থার্ড নাম্বার যে অপশনটা আছে, এটা এখানে তোমরা টাচ করবা, ক্লিক করবা। দেন এখানে যে অফসাইড ট্র্যাপ, এই যে অফসাইড ট্র্যাপ 2 নম্বরে, এটাকে তোমরা যদি অন থাকে তাহলে অফ করে দিবা। অ্যান্ড অ্যাটাক ডিফেন্স যে লেভেল আছে সেটাকে তোমরা অন করে দিবা। তাহলে তোমাদের ম্যাচ গেম প্লে করার সময় উপরে ডান সাইডে একটা নীল আর গোলাপি রঙের একটা চিহ্ন উঠবে। ওইখানে যদি তোমরা টাচ করো তাহলে তোমরা যদি ওটা ডিফেন্সের দিকে দিয়ে রাখো তাহলে তোমার প্লেয়াররা ডিফেন্সের দিকেই খেলবে। ওকে, সো সেকেন্ড যে টিপস সেটা হচ্ছে কুইক কাউন্টার ম্যাচ প্লেইং স্টাইলে কিন্তু শুধু জাভি আলোনসো বলে না, যে কোনো ম্যানেজারের ক্ষেত্রে এই কুইক কাউন্টার ম্যাচ লেভেলে প্লেয়াররা 4টা যে ডিফেন্ডার আছে, এলবি, আরবি আর 2টা সিবি, ওরা কিন্তু মিডফিল্ডের উপরে উঠে যেতে চায়। অ্যান্ড আপনার যে অ্যাটাকে প্লেয়ার আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করে, অর্থাৎ তারা অ্যাটাকিং মাইন্ডের হয়ে খেলে গেমে। তো আপনাকে কী করতে হবে, জাভি আলোনসোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আরও বেশি হবে। সো এক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি আপনার এই প্লেয়ারকে 4টা প্লেয়ার প্লাস যে এই ডিএমএফ যে আছে তাকেও, এই 5জনকে আপনার নিজে থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। ম্যানুয়ালি কন্ট্রোল বলতে আপনি ম্যাচ খেলার সময় নিজে তারা যাতে উপরে না ওঠে সেভাবে নিজে নিজে কন্ট্রোল করবেন। যখন ম্যাচ সুইচ করবেন, সুইচ করার পরে যখন এই 4টা ডিফেন্ডার অথবা ডিএমএফের যদি কারো কাছে যদি সুইচ যায় তাহলে তাদেরকে আপনি ওই কন্ট্রোলের হিসাবে সেভাবেই ম্যানুয়ালি কন্ট্রোল করবেন। এটাকেই বলা হয় ম্যানুয়ালি কন্ট্রোল। সো আপনাকে ম্যানুয়ালভাবে এই 5টা প্লেয়ারকে কন্ট্রোল করতে হবে যেন তারা ডিফেন্সের ও মিডফিল্ডের উপরে কোনোভাবেই যাতে না যায়, তাহলে কিন্তু আপনি কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে বসতে পারেন। তো থার্ড নাম্বার টিপসটা হচ্ছে অনেক ইউটিউবাররাই বলে যে ডিফেন্সের 2জন যে সিভি থাকে তাদেরকে একটা বিল্ড আপ আর একটা ডেস্ট্রয়ার খেলাতে, কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো যে দুইটাই যাতে তোমরা বিল্ড আপ সিবি খেলাও, কারণ ডেস্ট্রয়ার সিবিরা কিন্তু মেইনলি উপরেও উঠে যায়, উপরে উঠে প্লাস ডিফেন্স খেলে, এরকম খেলে তারা। তাদের ডেস্ট্রয়ার প্লেইং স্টাইলের বিশেষত্ব হচ্ছে এটাই যে তারা মিডফিল্ডের পাশাপাশি একটু উপরে ওঠে, মিডফিল্ডের উপরে উঠে যায় প্লাস ডিফেন্সও করে। কিন্তু বিল্ড আপ সিবিরা কী করে, আপনার বেশিরভাগই ম্যান মার্কিং করে, একদম মানে অপোনেন্টের যে সিএফ তার সাথে একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চিপকায় থাকে। তো ওকে, সো আমি তাই বলবো দুইটাই যাতে বিল্ড আপ খেলেন আপনারা, তাহলে বেটার পারফরমেন্স পাবেন। তো লাস্ট যে টিপস অ্যান্ড যে মেইন ইম্পর্টেন্ট টিপস আমি বলছিলাম তোমাদের, তো এইটা হচ্ছে তোমরা যে ডান সাইডে যে বিল্ড আপ সিবিটা থাকবে তাকে তোমরা একটু এই গোলকিপারের পাশাপাশি একদম লাগাই এনে রেখে দিবা। তাহলে কি হবে, তোমরা যখন গেম প্লে করবা এখানেও কিন্তু তোমাদের একটা প্রবলেম ফেস করতে হবে, যেটা হচ্ছে 2টা সিবি কিন্তু উপরে উঠে যাওয়ার চেষ্টা করবে। তো উপরের যে এই সিবিটা আছে তোমাদেরকে দেখাই, এই যে এই যে উপরে বাম সাইডে যে সিবিটা আছে বিল্ড আপ সিবি, সে কিন্তু মিডফিল্ডের উপর উঠে যাবে। ধরো এটা মিডফিল্ড, মনে করে না এটা মিডফিল্ড। এখন এটা যে আছে সিবি, সে কিন্তু মিডফিল্ড পর্যন্ত যাবে বা এর একটু উপর উঠবে। কিন্তু তুমি যদি যে এই এই একটা সিবিকে যদি নিচে নামায় দাও তাহলে কিন্তু ওরা এই যে সিবিটাকে তুমি নিচে নামাই দেবা, ও কিন্তু মনে করো এই মিডফিল্ডের এল পর্যন্ত থাকবে, এই মিডফিল্ডের বেশি উপরে যাবে না, মিডফিল্ড পর্যন্ত যাবে না, সে মিডফিল্ডের আগেই থেমে যাবে। সো এটা হচ্ছে মেন কাজ। সো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি এই 4টা বিষয় ফলো করে গেম প্লে করো অ্যান্ড
এই 4টা বিষয় লক্ষ্য রাখো, তাহলে তোমরা খুবই ভালো ডিফেন্স করতে পারবা। যেমন আমি নিজেও কিন্তু খুব ভালো ডিফেন্স করতে পারতেছি। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। তো যদি তোমাদের একটু হলেও যদি ভিডিওটা সাহায্য হয়ে থাকে, যদি হেল্প করে থাকে ভিডিওটা, তোমাদের যদি প্রয়োজন মিটে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।